গুড মর্নিং। তো আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 9টা। আমাদের কল টাইম আছে 9:30। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। এবার এখান থেকে আমরা সব প্যাক করে নিয়েছি। এখান থেকে আমরা যাব জলদাপাড়াতে। তারপর ওখানে গিয়ে টিকিট কাটতে হবে জঙ্গল সাফারির জন্য। তো এখন আমরা প্রায় সবাই রেডি, বেরোবো। আচ্ছা, পরোটা, স্যালাড, এটা কি? চাটনি। ওকে। আর এটা হচ্ছে ঘুগনি, মিষ্টি, সন্দেশ। হ্যাঁ, না আমার ডিম সেদ্ধ, হ্যাঁ রাইট। আমার নিরামিষ, তো কোনো ডিম সেদ্ধ নেই আজকে। তোমাদের ডিম সেদ্ধ। তার সঙ্গে চাটনি আছে। আচার। এটা চাটনি, ওটা আচার। এই জায়গাটাতে আমরা দাঁড়ালাম, এখান থেকে আমরা চা নেব। একদম আমাদের রিসর্টের পাশে। মানে ভালো চা পাওয়া যায়, অথেন্টিক পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে গ্রিন টি, এটা হচ্ছে 600। এটা 600, এটা 1200। অর্গানিক হবে, এটা আসামের। আচ্ছা, এটা আসামের, এটা ডুয়ার্স। এটা হচ্ছে ডুয়ার্সে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের চ্যানেলটা গ্রো করতে অনেক হেল্প করবে। জলদাপাড়াতে আমরা এই রিসোর্টে 1 নাইট স্টে করেছিলাম। এখানে আসার আগে রিসোর্ট থেকে আমাদের ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিল যে দুপুরে লাঞ্চটা আমরা কি করতে চাই। ওদের হসপিটালিটিটা দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগলো আমাদের। তবে যদি বাজেট অ্যালাউ করে, তাহলে আমি বলবো এদের লাক্সারি রুমটা বুক করবেন। পার ডে প্রায় 2000 এর মতন পড়বে। অবভিয়াসলি সিজন অনুযায়ী প্রাইসটা চেঞ্জ হতে পারে। স্ট্যান্ডার্ড রুমগুলো আমাদের একটু ক্লস্ট্রোফোবিক মনে হলো, কারণ সন্ধ্যের পরে মশার জন্য দরজা জানলা বন্ধ করে রাখতে হবে, তাই এটা একটা ড্রব্যাক মনে হলো। তবে বাকি দিক থেকে রিসোর্টটার লোকেশন কিন্তু খুব ভালো। সামনেই তোর্ষা নদী বয়ে যাচ্ছে আর সকালে ময়ূরের সুন্দর ডাক শোনা যায়। পুরো জায়গাটা একদম সাইলেন্ট আর পিসফুল।
লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে হচ্ছে রাইস, বেগুন ভাজা, ডাল, এটা বোধহয় মসুর ডাল না, মসুর ডাল, আর ফুলকপি আলু তরকারি। আর পনির আসবে, মানে পনির, কারণ উনি জিজ্ঞেস করলেন তখন পনির হয়েছে কিনা, তো মনে হয় পনিরও থাকবে। পনির। তাহলে ভালো হবে, সময়টাও করা। আমরা এসছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানে আমাদের জঙ্গল সাফারি হবে। এখানে টিকিট আমাদের তিনজনের কত লাগলো? শেয়ারিং আমরা পেয়ে গেছি। কত লাগলো? 650 টাকা। একটা জিপে 6 জন যেতে পারবে। তো আমরা 3 জন আছি, আরও 3 জন পার্টি পেয়েছি আমরা। তো এখানে এসে ওটা আলাদা ক্যাশ অনলাইনে হয় না, অনলাইনে প্রসেস আগে ছিল, এখন বন্ধ হয়ে গেছে। তো এটা ক্যাশ দিতে হয় এখানে, দিয়ে পেমেন্টটা করতে হয়, করে তারপর সাফারি স্টার্ট করতে হয়। আমাদের ড্রাইভার সাজেস্ট করেছিল যে আমরা যদি জঙ্গল সাফারির জন্য লাস্ট স্লটটা নিই তাহলে রাইনো বা অন্যান্য অ্যানিমালস দেখার চান্স বেশি থাকবে। তার সাথে দুপুরের দিকে ফগ থাকে না, যা সকালবেলা থাকার পসিবিলিটি থাকে। তাই যদি বেশি অ্যানিমাল স্পট করতে চান দেন আফটারনুন বা লাস্ট স্লটটা সিলেক্ট করা ভালো। আচ্ছা, এখানে মানে জঙ্গল সাফারি স্টার্ট করার আগে কতগুলো প্রসেস আছে। ফার্স্টলি আপনারা আপনাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে ভুলবেন না। অরিজিনাল ডকুমেন্টস লেটসে আধার কার্ড বা ভোটার আইডি। তো আই মিন যে কোনো একটা আধার কার্ড বা ভোটার আইডি হলেই হবে। তো ওটার অরিজিনালটা ক্যারি করবেন। ওরা এখানে জেরক্স করে নিয়ে, বা যদি আপনি জেরক্সও নিয়ে আসেন তাহলেও ঠিক আছে। বেটার আমি বলবো যে অরিজিনালটা ক্যারি করবেন। এখানে ওরা জেরক্স করে নিয়ে তারপর সেটার উপরে সাইন চাই। যতজন টুরিস্ট থাকবে ততজনের সাইন লাগবে। আর সাইন করার পর টিকিটটা কাটতে হবে, তারপরে ওরা সাফারি স্টার্ট করবে। সো এটা হচ্ছে বেসিক প্রসেস। টাইম লাগে, আই মিন ইমিডিয়েটলি হবে না, একটু হয়তো 5-10 মিনিটস হয়তো ওয়েট করতে হতে পারে, কম বেশি ডিপেন্ডস কি ক্রাউড কীরকম আছে। তো এটা হচ্ছে এখানকার প্রসেস। তো এই পেমেন্টটা করে, মানে টিকিটটা কাটার সময় পেমেন্টটা করে সাইন করে সাবমিট করে, ওই জেরক্সের উপর সাইন করে ওটাকে সাবমিট করতে হবে, তারপরে স্টার্ট হবে। আচ্ছা, তো আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে। টোটাল আমরা 5 জন যাচ্ছি। আমরা 3 জন, আরও 2 জন আছে ফ্যামিলি মেম্বার, 6 জন হয়নি, 5 জন হয়েছে। তো তার জন্য আমাদের টোটাল লাগলো, ফর 3 of us আমাদের লাগলো 730। অ্যান্ড ফর্ম ফিল আপ হয়ে গেছে। 1 ঘন্টা পর গাড়ি ছাড়বে, আমাদের জিপ ছাড়বে। সো 1 ঘন্টা আমাদের টাইম আছে, আমরা এখানে ওয়েট করব এই স্টার্টিং এরিয়াতে। পোষাতে বলো।
হ্যাঁ তো দেখলাম ফাঁকা। ওই গাছেই আছে, ওই গাছেই। আমরা সাফারি করে ফিরে এসেছি। এটা হলো আমাদের রিসর্টের রাতের সুন্দর ভিউ। কাল সকালে আমরা বন্দে ভারত এক্সপ্রেসে আবার ফিরে যাব। তাই আমাদের ডুয়ার্সের এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই ট্রাভেলার্স।